প্রগতির ধ্বজাধারী পরিবারে বিয়ে হয়েছে ফারিয়ার। বিয়ের দিন ফারিয়ার পিতা কবির সাহেব তুলে দিয়েছিলেন জামাই শাকিলের হাতে ৯০,০০০ টাকা ও খাট পালঙ্ক চেয়ার টেবিল সহ প্রয়োজনীয় সব জিনিস। মেয়ের সুখের জন্য কবির সাহেব যৌতুক দিয়েছিলেন, কিন্তু ছোটকাল থেকে আদর যত্নে গড়ে তোলা মেয়ের কপালে সুখ মিলল না। কিছুদিন যেতেই শুরু হল শাশুড়ির শারীরিক ও মানসিক অত্যাচার। দিনপরায়ণা ফারিয়া ধৈর্য ধারণ করে চোখ বুজে সহ্য করতে লাগল সব অত্যাচার। আর নির্যাতিতের আশ্রয়স্থল মহামান্বিত প্রভু আল্লাহ তালার নিকট তাদের হিদায়ত কামনা করতে লাগল। ফারিয়ার কাজকর্ম দেখলে মনে হয় খুব কর্মঠ কাজের মেয়ে, সারাদিন খেটেই চলে, কিন্তু খাবার জুটে না ঠিকমতো। হঠাৎ কোনো নতুন মেহমান আসলে মনে করে ফারিয়া এ বাড়ির কাজের মেয়ে। মেহমানরা তার কাজের প্রশংসা করে, কিন্তু শাশুড়ি তাদের প্রশংসা শুনতে পারে না। হিংসার অনলে নিজে নিজেই দহন হতে থাকে। প্রতিবেশীরা ফারিয়াকে অনেক ভালোবাসে, তার দুঃখে অনেকের চোখের পানি ঝরে, কিন্তু কিছু বলার শক্তি তাদের নেই। শ্বশুরপক্ষ এলাকার মাতব্বর, তাই তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারও নেই। অনেকে তাকে প্ররোচনা দেয় বাবা মাকে বনে থানায় নারী নির্যাতনের মামলা করতে, কিন্তু ধার্মিকা ফারিয়া এসব কিছু না করে ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন বলে বিশ্বাস করে ফারিয়া, আর আল্লাহ তালার দরবারই চোখের পানি ফেলে। একদিন শাশুড়ি হিংস্রতা নিয়ে ফারিয়াকে ঝাড়ু দিয়ে পেটাচ্ছিল। হঠাৎ ঝাড়ুর একটি শলাকার আঘাত লাগল ফারিয়ার বাচোখের কোণে, তাতে রক্ত ঝরতে লাগল অঝোর ধারায়। তখন কেউ কেউ মন্তব্য করল, এই বেচারি মেয়েটির চোখের পানি শেষ হয়ে গিয়েছে, এখন রক্ত ঝরছে। আজ মেহমান এসেছে, অনেক মেহমান। সকাল থেকে গতর খাটিয়ে কাজ করে যাচ্ছে ফারিয়া। শরীর দিয়ে ঘাম ঝরছে পানি প্রপাতের ন্যায়। ২:৩০ বাজে, এখনও জোহরের নামাজ পড়া সুযোগ হয়নি, খাবার তো নেই। এক ফাঁকে সুযোগ বুঝে বাড়ির বারান্দায় তোয়ালে বিছিয়ে নামার পড়ে নিল ফারিয়া। কিন্তু বাজের চোখের ন্যায় শাশুড়ির চোখ দেখে ফেলল ফারিয়ার নামাজ পড়া। রাগে দাঁত কটমট করতে লাগল, কিন্তু মেহমানদের সামনে কিছু বলতে পারল না। সকলের খাওয়া দাওয়া শেষ, ফারিয়ার পেটে এখনও এক মুঠো খাবারও পড়েনি। রাতেও কিছু খেতে পারেনি। মশলা বাটাবাটি ও ডেক পাটিল ধোয়া ইত্যাদিতে রাত কেটে গিয়েছিল নির্ঘুমে। সকলে খাবারের পর বিশ্রাম নিচ্ছে, কেউ কেউ পাঞ্চি বুঝছে। ফারিয়া গেল হাঁড়ি পাতিল ধুইতে। বাসন প্লেট সব মিলিয়ে ডেকোরেশনের সামান হয়ে গিয়েছে। দুর্বল শরীর নিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করতে বসে পড়ল ফারিয়া। কর্মঠু মেয়ে ফারিয়া, তার পেলব হাতের ছোঁয়ায় পরিষ্কার হতে লাগল সব বাসনপত্র সবকিছু। এমন সময় শাশুড়ি এসে পৈশাসী হুঙ্কার ছেড়ে বলল, এই মেয়ে, আর কতদিন বসে বসে খাবি? তোর কাজ এখনো শেষ হয়নি, আর ওদিকে মেহমানরা বসে আছে, তাদেরকে চা খাওয়াতে হবে না? বলেই সে ফারিয়াকে চুল ধরে হেঁচকা টান দিল। সারাদিনের ক্ষুধার্ত শরীর নিয়ে ফারিয়া স্থির থাকতে চেয়েছিল, কিন্তু পারল না। পড়ে গেল কাচের গ্লাস প্লেটের ওপর। গ্লাস ভেঙে হাত কেটে গেল ফারিয়ার। রক্ত ঝরতে লাগল ফিনকি দিয়ে, যেন হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে হাত দিয়ে। আর যায় কোথায়, এত কিছু ভেঙে ফেলেছিস? বলেই একটা ভাঙা গ্লাস হাতে নিয়ে ফারিয়ার পেটে অমলবিদ্ধ করতে উদ্যত হল শাশুড়ি। কিন্তু ততক্ষণে কয়েকজন মেহমান এসে পৌঁছেছেন। আওয়াজ পেয়ে এসেছেন তারা কি হয়েছে দেখতে। একজন মেহমান শাশুড়ির উদ্যত হাতকে থাবা মেরে ধরে ফেললেন। এ যাত্রায় রক্ষা পেল ফারিয়া। মেহমানগণ শাশুড়িকে ভালো মন্দ বকে দিলেন। এ কারণে শাশুড়ির চোখে সাপের ন্যায় শীতল চাহনি, যেন সুযোগ পেলেই দংশন করে ঢেলে দিবে বিষ। মেহমানগণ চলে গেলেন বিকেলে। রাতের বেলা, বাইরে কেউ নেই। সারাদিনের ক্লান্ত অবসাদ দেহ নিয়ে সকলে সুখনিদ্রার কূলে ঢলে পড়েছে। ফারিয়া ক্লান্ত দেহ নিয়ে হাঁড়ি পাতিল মেজে ঘরদোর গোছাতে লেগে গেছে, তারপর যদি পেটে কিছু দেওয়ার সুযোগ পায়। এমন সময় হিংস্রতা নিয়ে দিনের ঝাল মেটাতে ফারিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল শাশুড়ি। তাকে খুব মারল, কিন্তু মনের ঝাল মিটিয়ে মারতে পারল না। সারাদিন মেহমান থাকায় শাশুড়ির শরীর মন ক্লান্ত ছিল। শেষে অতৃপ্ত মন নিয়ে শুয়ে পড়ল। হারিয়ে গেল ঘুমের রাজ্যে। রাত প্রায় শেষ হয়ে এসেছে। উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল ফারিয়া। সারা দিনের ক্লান্তি ক্লেশ ঝরে পড়ল নামাজের মাধ্যমে। এ ফারিয়া যেন দিনের নির্যাতিতা সেই ফারিয়া নয়, এ যেন সবল শক্তিশালী অন্য কোনো ফারিয়া।
নামাজের প্রতি রাকাত দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল। শাশুড়ি উঠল প্রকৃতির ডাকে সাড়া দিতে, চলে গেল বাথরুমে। একসময় সালামের মাধ্যমে নামাজ শেষ করে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করতে লাগল খাড়িয়া। কাঁদার আওয়াজ বাড়ছিল এবং কমছিল। শাশুড়ি প্রকৃতির কাজ সেরে ঘরে যাচ্ছিল। পাশের রুম থেকে কান্নার আওয়াজ পেয়ে থমকে দাঁড়াল। আস্তে আস্তে ভীত পদে এগিয়ে গেল যে কামরা থেকে কান্নার আওয়াজ আসছিল সেদিকে। সে কান্না আর কারো নয়, ফারিয়ারই কামরায়। কাঁদছিল ফারিয়াই। শাশুড়ি শুনতে পেল ফারিয়া বলছে, হে আমার প্রভু, আপনি আমার শাশুড়িকে হিদায়াত দান করুন, তাকে বুঝ দিন, তিনি বুঝতে। এতটুকু বলার পর আর বলতে পারল না। শাশুড়ির ঘুমন্ত হিংস্রতা গা ঝাড়া দিয়ে উঠল। ঘরে ঢুকেই ফারিয়ার পিঠে লাগাতে লাগল ভাদ্র মাসের পাকা তাল পড়ার মতো ভারী ভারী কিল। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে, শান্ত পরিবেশকে অশান্ত করে মারের আওয়াজ ইথারে দিগন্তে মিলে যেতে লাগল। ফারিয়া শান্ত, অথচ আজ ব্যগ্রকণ্ঠে বলল, আমাকে মারুন, কাটুন, কিন্তু আমার প্রভুর ইবাদাতে বাধা দিবেন না। তাহলে রাতের নিস্তব্ধ পরিবেশকে খান খান করে ভেঙে দূর দূরান্তে ছড়িয়ে পড়ল ফারিয়ার আওয়াজ। হঠাৎ সম্বিত এল। ফারিয়ার ধৈর্যধারণ ও আল্লাহর দরবারে দুয়া করার ফল ফলতে লাগল। শাশুড়ির পিলে চমকে গেল। এই প্রথম ফারিয়ার কাছ থেকে প্রতিবাদ শুনল। আর ঠিকই তো, সে প্রভুর ইবাদত করছে, এতে কেন আঘাত হানলাম? শাশুড়ি যেন জড়ো হয়ে গেল, নড়াচড়ার নাম নেই। চিন্তা করতে লাগল, ও তো একটি অবলা মেয়ে, কোন সুদূর থেকে আমার কাছে এসেছে। সে তো আমার মেয়ের মতোই। আমার মেয়ের ওপর কেউ এভাবে অত্যাচার করলে আমি কি সহ্য করতে পারতাম? তবুও তো ফারিয়া আমার মেয়ের মতো গোয়ার নয়, কখনো খারাপ কিছু বলেনি, করেনি। যা দেই তাই খায়, বেশি কিছু চায় না। আজ সারা দিন সে কিছু খায়নি, তারপরেও কাজে কোনো গাফলতি ছিল না। আমার হাত কিভাবে এই অন্যায় পথে ব্যবহৃত হচ্ছে? শাশুড়ির মানবতা বোধ মাথাচাড়া দিয়ে উঠল। ভাবতে ভাবতে সে ফারিয়াকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগল অপরাধবোধের পানি। মা, আমাকে ক্ষমা করে দাও। শাশুড়ি এতটুকু বলার পর আর কিছু বলতে পারল না। বাকরুদ্ধ হয়ে গেল যে চোখের এক ফোঁটা পানি এ ধরার কেউ দেখেনি, আজ সে চোখের পানিতে বক্ষদেশ সিক্ত হয়ে গড়িয়ে পড়তে লাগল মাটিতে। আর মাটি পরম আনন্দে তা চুষে নিতে লাগল। প্রভাত পাখি কিচিরমিচির গেয়ে উঠল। দিনের আদ্যি উদিত হল। ফারিয়ার পরিবারে কিরণ ছড়িয়ে পড়ল চারিদিকে। যে রবি এতদিন উদিত হয়েছিল শাশুড়ির একচেটিয়া মার দেখে, সে রবি আজ উদিত হল বউ শাশুড়ির কোলাকলি দেখে। ফারিয়ারও ঝরতে লাগল নয়ন দিয়ে আনন্দাশ্রু। যে সুহাসিনী ভোরের প্রত্যাশায় ফারিয়া অধীর হয়ে প্রহর গুনত, আজ সেই স্নিগ্ধময় ভোর উপস্থিত। ফারিয়া তখনই শুকরিয়ার নামাজে দাঁড়িয়ে গেল। তার পিছনে শাশুড়িও নামাজে দাঁড়াল। তখন তাদের বেষ্টন করে সুখ দৃশ্য অবলোকন করতে লাগল উৎসুক পড়শিরা। শাশুড়ির কর্তব্য হচ্ছে স্বীয় পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করা। তার পুত্রবধূও তো রক্তে মাংসে গড়া মানুষ। তারও আছে বুকভরা কামনা দাসনা নিয়ে জীবন অতিবাহিত করার স্বপ্ন। সে মাতাপিতার মায়া মমতা ও আদর্শহাক ত্যাগ করে স্থায়ীভাবে বসবাসের জন্য স্বামীর হাত ধরে শ্বশুরালয় চলে এসেছে। এই গৃহকেই আপন গৃহ মনে করে। এখন এ পুত্রবধূই তার পুত্রের মর্যাদা, সম্মান আর ইজ্জতের ধারক। শাশুড়ির মনে রাখতে হবে, পুত্রবধূ ক্রয় করা কোনো দাসী নয়। তার উপর স্বামীর হক রয়েছে এবং স্বামীর উপরও তার হক রয়েছে। আর যেমনিভাবে শাশুড়ির নিজের সুখ দুঃখ, আরাম আয়েশের অনুভূতি রয়েছে, তেমনিভাবে এ বৌমারও অনুভূতি রয়েছে। তেমনিভাবে শাশুড়িও এককালে বউ ছিলেন। তখন তিনি শাশুড়ির পক্ষ থেকে যেমন আচরণ ব্যবহার কামনা করতেন, তেমনি সুব্যবহার আজকের বউও শাশুড়ি থেকে কামনা করে। শাশুড়ি স্বীয় জিন্দেগির সকল রঙিন স্বপ্ন, সুখ, কামনা বাসনা পূর্ণ করেছে। এখন বউয়ের স্বপ্ন, সুখ, আরাম আয়েশ ও আকাঙ্ক্ষা পূর্ণ করার পালা। শাশুড়িকে এ সত্যটি মানতেই হবে।